চুলের যত্নে জবা ফুল ভীষণ উপকারী। আর এই জবা ফুল যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা? ভীষণ উপকার হয়। কারণ সবাই সবসময় জবা ফুল কাছে পায় না, যার ফলে কিন্তু চুলের যত্নে এই জবা ফুল ব্যবহার করতেও পারে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা জবা ফুল সংরক্ষণ করে রাখবে আর নিজের চুলের যত্ন করবে। তো চলো এবার তাহলে তোমাদেরকে দেখাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এই যে দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু জবা ফুল। তো আমি অনেকগুলো জমিয়ে দেখতেই পাচ্ছ, মানে একটু একটু করে জমিয়ে অনেকগুলো করে ফেলেছি। তো এগুলো আমি অনেক দিন ধরে শুকাচ্ছি, অনেকটাই শুকে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে শুকিয়েছে। সত্যি বন্ধুরা, এই যে জবা ফুল আমাদের চুলের যত্নে এতটা উপকারী। আমরা যদি আজকে যেভাবে আমি তোমাদেরকে দেখাবো, যেভাবে সংরক্ষণ করে তোমাদেরকে মানে তোমরা কিভাবে সংরক্ষণ করে রাখবে, এভাবে তোমরা যদি রাখো তাহলে তোমরা তোমাদের চুলের যত্নে জবা ফুল একদম খুব সহজে ব্যবহার করতে পারবে। একদিন কিনে এনে তোমরা এভাবে মানে শুকিয়ে নেবে, কয়েকদিন লাগবে শুকাতে। যদি রোদ বেশি থাকে তাহলে তো 2-3 দিনেই শুকিয়ে যাবে, আর যদি রোদ বেশি না থাকে তাহলে তো বুঝতেই পারছো মানে শুকাতে একটু লেট হবে। তারপর শুকিয়ে তোমরা একটা মিক্সারে ভালো করে পেস্ট করে নেবে। তো দেখো আমার জবা ফুলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি মিক্সারে এগুলো পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, জবা ফুল চুল পড়া রোধ করতে, চুলকে মজবুত করে এবং চুলকে ঘন কালো করে তুলতে ভীষণভাবে সাহায্য করে। তাছাড়া জবা ফুল ব্যবহারে চুলের উজ্জ্বলতা বাড়ায়, চুলকে সফট সিল্কি শাইনি বানাতেও সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে, যা চুলকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। জবা ফুল ও পাতা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকির মতো সমস্যা দূর করতেও সাহায্য করে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো এই জবা ফুল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। যাদের বাড়িতে জবা ফুল আছে তো তোমরা তো কেনার কোনো দরকারই নেই, আর তোমরা ফেলবেও না। এভাবে না ফেলে তোমরা শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবে আর তোমরা চুলের যত্নে ব্যবহার করবে, দুর্দান্ত কাজ করবে। এতটা উপকারী আমাদের চুলের যত্নে, ব্যবহার করার পরই তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো আমি জবা ফুলগুলোকে পেস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পেস্ট করে আমি গুঁড়োগুলো রেখে দেব একটা কন্টেনারে ঢুকিয়ে। তো দেখো এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। তোমরা যদি চাও তাহলে এটা চালনির সাহায্যে চেলে তারপর রাখতে পারো। তো আমার যেহেতু গুঁড়োটা মানে খুব ভালো করে করা হয়েছে, তো আমি চালনির সাহায্যে আর চালবো না, এভাবেই রেখে দেব। কোনো রকম কোনো সমস্যা হবে না, বুঝতেই পারছো। তো দেখো অনেকগুলো গুঁড়ো হয়েছে, যদিও আমি সবগুলো করিনি, একটুখানি করেই তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। আর বাকি যে ফুলগুলো সেগুলো আমি এভাবেই রেখে দেব। সত্যি বন্ধুরা, আমাদের চুলের যত্নে এই জবা ফুল তোমরা যদি এভাবে গুঁড়ো করে রেখে দাও তাহলে কিন্তু তোমরা অনেক দিন ধরে তোমরা এটা ব্যবহার করতে পারবে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হবে। তো আজকে আমি কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি একটু নারকেল তেল গরম করে নিয়েছি। গরম করা নারকেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা জবা ফুল। তারপর এটাকে ভালো করে মিশিয়ে স্নানের আগে পুরো মাথায় লাগিয়ে, পুরো স্ক্যাল্পে লাগিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব, তারপর শ্যাম্পু করে নেব। তো এভাবে করলেও খুব ভালো উপকার পাওয়া যায়। তাছাড়াও তোমরা যখন প্যাক বানাবে, প্যাকের সাথে তোমরা এই জবা ফুলের গুঁড়োটা মিশিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো, দুর্দান্ত কাজ করবে। আর তোমরা নিয়মিত ব্যবহার করার জন্য জবা ফুল এভাবে সংরক্ষণ করে রাখবে, একটা কাচের কন্টেনারে ঢুকিয়ে রাখবে, তাহলে দেখবে খুব ভালো থাকবে। আর তোমরা যখন চুলের যত্ন নেবে তখন তোমরা একটুখানি বের করে নিয়ে তোমরা তোমাদের চুলে যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করতে পারবে।
তো দেখতেই পাচ্ছ এখানে আমার তেলের সাথে মেশানো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি জবা ফুলের জবা ফুল আমি সংরক্ষণ করে রাখি। চাইলে তোমরাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারো জবা ফুল, আর তোমাদের চুলের যত্ন নিতে পারো। খুব সহজ একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তোমরা জবা ফুল এভাবে সংরক্ষণ করে রেখে দেবে একটা কাচের কন্টেনারে, তাহলে দেখবে অনেক দিন ধরে এটা ভালো থাকবে। আর তোমরা তোমাদের চুলের যত্ন যখনই নেবে তখন তোমরা খুব সহজে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। হেয়ার কেয়ার টিপস নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিওই দেওয়া আছে, তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা।